এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে হালকা কষে আসলে আমি গোশটা ঢেলে দেব। গোশটা ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেব। আমি হাঁসের সাথে নারিকেলও বেটে দেই। আজকে আমার হাতে সময় কম, তাড়াহুড়ো হয়েছে, হাঁস এনেছে দুইটা, আর দুইটা বাছতে বাছতে আমার অনেক সময় লেগে গেছে। সেজন্য আজকে নারিকেল বাটা দিতে পারলাম না, এবং শুকনো মরিচ আমি বেটে দিই, সেটাও আমি স্কিপ করলাম, বেটে দিলাম না। আরেকদিন রান্না করবো ইনশাল্লাহ, তখন সব আপনাদেরকে দেখাবো যে আমি সব কিছুই বেটে রান্না করি। কোনো গুঁড়া মরিচ বা দিই না, কোনো গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আমি ইউজ করি না। সব আমি বেটে বেটে রান্না করি, কেন পাটায় বেটে রান্না করার মজাটাই অন্যরকম। এই যে হাঁসের গোশটা এখন কষে আসছে। পরে আমি দুইটা আলু দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু কষে আসার পর জল দিয়ে দেব। এরপর যা দেখেন জলটা কমে গেছে, এখন শুকনো হয়ে গেছে জল। এখন আমি পানি দিয়ে অ্যাড করে দেব। কষানো শেষে গোশটাও দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন গোশটাও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে, আপনারা কীভাবে বুঝবেন। এই যে যদি রান থেকে বা ছিনা থেকে এমন গোশটা খসে আসে, সরে যায়, তাহলে মনে করবেন যে গোশটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি পানি অ্যাড করে দেব। যে তেলটা বেশি আসছে, তখনই বুঝবেন যে গোশটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর যে আমি গরম পানি অ্যাড করে দেব। আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি দিই। দেখেন গরম পানি দিয়ে দিয়েছি, পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, এই যে আমার গোশত কমপ্লিট, আমার গোশত হয়ে গেছে। এখন নামিয়ে নেব, চুলাটা আমি অফ করে দেব। গোশতটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। আমার ফোনটা তত দামি না, কম দামি ফোন, তারপরে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এই যে নামিয়ে নিচ্ছি গোশতটা, দেখতে কত লোভনীয় লাগছে না, তাই না? কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেন সবাই।